গাইজ আসসালামু আলাইকুম, আমি সুমনা, সুমনাস কিচেন আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আতপ চাল দিয়ে খিচুড়ি রান্না করব। আতপ চাল ধুয়ে নিয়েছি। এখন এখানে আমি ডাল, 2 রকমের ডাল দিচ্ছি, বুটের ডাল আর মসুরির ডাল। আলু দিব, সাথে বাঁধাকপি দিব। এই যে এখানে পেঁয়াজ, বাঁধাকপি নিয়ে নিয়েছি, এগুলো দিয়ে দিচ্ছি। বাঁধাকপি আলু দেওয়া হয়ে গেল। এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিব। এখানে আদা রসুন জিরা আর পেঁয়াজ একসাথে বাটা আছে, দিয়ে দিলাম। সয়াবিন তেল দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। গাইজ, আমার ফেসবুক পেজের নাম জান্নাতুল ফেরদৌস সোনিয়া, এটাতে আপনাদেরকে স্বাগতম। আপনারা প্লিজ এটা ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর রাঁধুনি মুরগির মাংস মশলার গুঁড়া দিয়ে দিয়েছি। এখানে আমি এখন এলাচি, দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম। সব কিছু দেওয়া শেষ আমার একসাথে। এখন আমি এটা মাখিয়ে নিব, ভালোভাবে মিক্স করতে হবে। চাল, সবজি আর ডাল, হলুদ মরিচের গুঁড়া সব দিয়ে একসাথে আমি ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি। আমার চাল ডাল ভালো করে সব সবজি একসাথে মিক্স করা হয়ে গেছে। আমি এখন পানি দিয়ে দিলাম মেপে। চালের উপরে এই পর্যন্ত 3 কর পর্যন্ত পানি দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি এটা রাইস কুকারে বসিয়ে দিব। ডিম ভাজা করব, খিচুড়ির সাথে ডিম ভাজা। চারটা ডিম আমি এখানে ফেটে নিয়েছি। পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে তেল গরম হচ্ছে, এখানে আমি ভেজে নিব। গাইজ, আমার তেলটা গরম হয়ে সারেনি, এই জন্য আসলে সমস্যা নেই। এই অবস্থা দিয়ে দিলেও ভয় পাওয়ার কিছু নেই, হয়ে যাবে। হয়ে গেছে আমার ডিম ভাজা। গাইজ দেখুন, রাইস কুকারে রান্না করছি খিচুড়ি। হয়ে গেছে আমার খিচুড়ি রান্না করা। ধনিয়া পাতা দিয়ে দিলাম। আল্লাহ হাফেজ।